আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি হয় ঝটপট এই নাস্তার রেসিপি। আমি নিয়ে নিছি 1 কাপ সুজি, আর এখন দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে বন্ধুরা অবশ্যই আলাদা ভেঙে নিবে, কারণ দেখা যায় যে ডিমটা কিন্তু অনেক সময় নষ্ট হয়। সেই জন্যে কিন্তু আমাদের এই সুজিটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্যে বন্ধুরা ডিমটা অবশ্যই আলাদা তোমরা ভেঙে নিবে। আমি দেখো সুজির মধ্যে দিয়ে দিছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 চামচ পরিমাণে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5 চামচ চিনি। আর মিষ্টিটা অবশ্যই বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী খাবে, কারণ কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করো, কেউ একটু কম পছন্দ করো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেল। আর এইভাবে যদি তোমরা এই পিঠাটি বানিয়ে নাও বন্ধুরা, পিঠাটা খেতে হয় দুর্দান্ত মজার। আর এইভাবে পিঠা বানিয়ে তোমরা ফ্রিজ ছাড়া অন্ততপক্ষে 7 দিন বাহিরে রেখে দিতে পারবে। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে এই সুজিটাকে ভালো করে মেখে নিব। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না, কারণ এর মধ্যে কোনো জল দিতে হবে না। নারকেল আর ডিমের চিনির জলেই তোমার হয়ে যাবে। আর দেখো দেখতেই পারবে যে মাখাটা কত সুন্দর হয়েছে, জল ছাড়াই, আর একদম পারফেক্টভাবেই হয়েছে বন্ধুরা। এখন আমি হাতে একটু সাদা তেল নিয়ে ভালো করে মেখে নেব। আর বন্ধুরা দেখো এইভাবে মেখে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিট। আর আমার এই নাস্তার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি দেখো একটা ছোট আকারে একটা ডো তৈরি করছি। আর ডোটা কিন্তু হাতের মধ্যে গোল গোল করে ঘুরাইয়ে কিন্তু দেখো বন্ধুরা আমি একটা নাস্তা বাকি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আর তোমরা তোমাদের যেরকম খুশি সেই রকমভাবে তোমরা কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর এইভাবে দেখো আমি পিঠাগুলো রেডি করে নিব। আর পিঠাগুলো রেডি করে নিয়ে বন্ধুরা তারপরে তোমরা তেলে কিন্তু ঝটপট ভেজে ফেলতে পারবে। আর এইভাবে রেডি করে নিলে কিন্তু ভাজতে সময় লাগে না, খুবই অল্প সময়ে তোমার ভাজা হয়ে যায়। আর খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। তোমরা অবশ্যই এই পিঠাটা বানিয়ে তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে বন্ধুরা। আর আমি তো আমার বাচ্চাদের এটা প্রায় মাঝে মাঝেই করে দিই, কারণ ওরা তো বাহিরের খাবার খেতে চায় না। সেই জন্যে বন্ধুরা আমি ওদেরকে এইভাবে বানিয়ে রেখে দেই, আর ওরা খুবই তৃপ্তি সহকারে মজা সহকারে খায়। আর বাসায় যদি কোনো মেহমান আসে এটা তোমরা চার সাথেও দিতে পারবে, খেতে হয় দুর্দান্ত মজার। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন একে একে দিয়ে দিব বন্ধুরা সমস্ত পিঠাগুলো। আর আমার বন্ধুরা গলার ভয়েস শুনতে যদি একটু তোমাদের অসুবিধা হয় বন্ধুরা, তাহলে বন্ধু হিসাবে একটু মানিয়ে নিও, কারণ আমার শরীরটা আজকে ভীষণই আরও বেশি অসুস্থ। সেই জন্য বন্ধুরা দেখো আমার ভয়েসটা দিতেও খুবই কষ্ট হচ্ছে। সেই জন্য বলতেছি বন্ধুরা যদি ভয়েসটা শুনতে একটু কষ্ট হয় তাহলে বন্ধু হিসাবে মানিয়ে নিও। আর দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলো এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার। এখন আমি পিঠাগুলো তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে একে একে আমি সমস্ত পিঠাগুলো দিয়ে ভেজে নিব। আর বন্ধুরা যখন তোমরা পিঠাগুলো ভাজবে তখন অবশ্যই পিঠাগুলো রেডি করে নিয়ে তারপরে তোমরা চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আস্তে আস্তে ভেজে নিবে। তাহলে দেখবে যে তোমাদের নাস্তাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে।
দেখো আমার সমস্ত নাস্তাই ভাজা হয়ে গেছে। আর 1 কাপ সুজি দিয়ে কতগুলো আমার পিঠা তৈরি হয়ে গেছে। খেতেও হয় বন্ধুরা দুর্দান্ত মজার।